আছেন যারা শেখ হাসিনার অনেকগুলো ট্রাস্ট হয়েছে সেখান থেকে বৃত্তি পেয়েছেন। তিনি যেভাবে ধর্ষিতা পূর্ণিমার মতো অসংখ্য রমণীকে এই সমাজে পুনর্বাসন করছেন, এখন সেই পূর্ণিমা কোথায় আছে বলেন তো? সেই পূর্ণিমা কি তারেক রহমানের জন্য দোয়া করবে? ওই যে এক পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, যাকে শেখ হাসিনা মেয়ে হিসেবে নিয়েছেন, তার সমস্ত ব্যয়ভার বহন করছেন। যতদিনে 17 বছর ক্ষমতায় ছিল, প্রতিটি বন্ধের দিন পূর্ণিমাকে গণভবনে নিয়ে তিনি নিজের হাতে ভাত মেখে খাইয়েছেন। এখন বলেন পূর্ণিমা কার জন্য দোয়া করবে? আচ্ছা, ওই যে পুরনো ঢাকাতে নিমতলিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, ওখানে যে 3-4টা মেয়ে ছিল, এই 3-4টা মেয়েকে তিনি নিয়েছিলেন, বিয়ে দিয়েছেন, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকেও প্রতি মাসে 3-4 মাস পর পর গণভবনে নিয়ে তিনি খাওয়াতেন, উপহার দিতেন, আর ওই মেয়েগুলোর জামাইদেরকে তিনি জামাই মনে করতেন। এখন এরা কি বলেন তো? তারেক রহমানকে শ্বশুর মনে করবে? জিয়াউর রহমানকে দাদা শ্বশুর মনে করবে? বলেন তো। এইরকম অসংখ্য মানুষের সঙ্গে আওয়ামী লীগের, শেখ হাসিনার মন্দ কাজের স্মৃতি আছে, তার অভিশাপ করছে যে ওই বেটি যেন না আসে, মরে যাক, ক্রিয়া পড়ুক, এ কথা যেভাবে বলছে। আবার একই সঙ্গে অসংখ্য মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করছে, মন্দিরে ঘণ্টা বাজিয়ে পুজো করছে, আর তার যারা সুবিধাভোগী তারা সারাদিন হাসিনা আসবে, কবে আসবে, সে দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতেছে, এরকম। এরই মধ্যে এই যে বলা হয় ইথারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, ইথারের এই কর্মকাণ্ডের বাইরে আর যেগুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক অ্যাক্টিভিটিস। কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মারামারি করছে। এখানে সেই যে এক পক্ষকে বলতে হয়েছে, একজন বলতেছে ও মদারু, একজনও বলতেছে ও হলো হারপিকু। হারপিকু মদারু মারামারি করছে, কিন্তু কাজের কাজ হচ্ছে, কিন্তু হারপিক কিন্তু বসে নেই, সে দলের জন্য কাজ করছে। মদারু, যাকে মদারু বলা হচ্ছে, তারা মারামারি করছে, কিন্তু মদারু মদ খেয়ে খেয়ে এমন বাস দিচ্ছে সরকারকে, ও বাস আর বের করা যাচ্ছে না, কাজ হচ্ছে। কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, কিন্তু দিন শেষে সবাই দলের জন্য কাজ করছে। তারই প্রেক্ষিতে এই রাজপথে তারা বলেছিল যে ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করব। এটা মির্জা ফখরুলের সেই কঠোর আন্দোলন নয়, কিংবা বিএনপি জমানাতে এটা ঠাট্টায় হয়ে গেছিল যে এই ঈদের পরে, এই কুরবানির পরে, শীতকালে আমরা এই আন্দোলন করব, এটা একটা ঠাট্টা। কিন্তু আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ যেটা বলেছে সেটা কিন্তু তারা করে ছেড়েছে, ডেট দিয়ে, সময় দিয়ে, টাইম দিয়ে। তার প্রমাণ এই যে 5 তারিখে, মে মাসের 5 তারিখে কুরবানির পরে শুক্রবার দিন সারা বাংলাদেশে 17টি স্পটে তারা আর ঝটিকা মিছিল না, প্রকাশ্যে মিছিল করলো, তারা সভা করলো, একেবারে অফিস খুলে বসে তারা সেখানে সভা করলো। এবং একটা জেলাতে তাদের অনুষ্ঠানে এত বেশি লোক হলো যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং সেখানে হাজার হাজার লোক ছাত্রলীগের প্রোগ্রামে আসলো, যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। এবং সে খবর প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা যখন এলো, আমি যখন কার্ড দেখলাম, আমার কাছে মনে হলো এগুলো ঠাট্টা করছে বা এগুলো এআই জেনারেটেড। পরে যখন প্রিন্টেড ভার্সনে এই জিনিসগুলো দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, আমরা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আওয়ামী লীগ আর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, এটা আর কোনো দিন বাঁচবে না, শেখ হাসিনা কদিন পরে মরে যাবে, ক্যান্সারের সে 4th স্টেজে আছে, তারপরে শেখ রেহানাও আসবে না, ইত্যাদি ইত্যাদি, জয় তো প্রশ্নই আসে না। এরকম নিয়ে যারা আমরা যখন বগল বাজাচ্ছি, ক্যাকু করে বগল বাজাচ্ছি, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগের সমস্ত কী করছে, এর মধ্যে কি কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।